বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় এসে পৌঁছেছে। চতুর্থ শিল্প বিপ্লব ও ভবিষ্যৎ শিল্প বিপ্লবের ধাক্কায় বদলে যাচ্ছে কর্মজগৎ। এই কর্মজগতে আগামী প্রজন্মের টিকে থাকা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জীবন দক্ষতা ও কর্মযোগ্যতা তৈরি করা জরুরি। বাংলাদেশে গড়ে প্রায় ৭০% শিক্ষার্থী দ্বাদশ শ্রেণী সম্পূর্ণ করার পূর্বেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং কোনো রকম পেশাগত প্রশিক্ষণ বা দক্ষতা ছাড়াই কর্মক্ষেত্রে প্রবেশ করে। তাই সাধারণ শিক্ষাধারার সকল শিক্ষার্থী যেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শেষে পেশাগত দক্ষতা অর্জন করে শ্রমবাজারে সরাসরি যুক্ত হতে পারে, এই লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে সাধারণ শিক্ষাধারায় জীবন ও জীবিকা বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জীবন ও জীবিকা বিষয়ের যোগ্যতাসমূহ অর্জনের জন্য 4টি ডাইমেনশন নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো আত্মবিশ্লেষণ ও আত্ম উন্নয়ন, ক্যারিয়ার প্ল্যানিং বা কর্মজীবন পরিকল্পনা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা, ভবিষ্যৎ কর্মদক্ষতা। প্রতিটি ডাইমেনশনে প্রাক কর্মযোগ্যতা, শিল্প বিপ্লবের সাথে অভিযোজন, সামাজিক দায়বদ্ধতা, নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। জীবন ও জীবিকা বিষয়ের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার্থীরা পরবর্তী উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হতে পারবে, বৃত্তিমূলক কোর্স সংশ্লিষ্ট কোনো একটি পেশার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে অথবা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবে। প্রাথমিক স্তরে জীবন ও জীবিকা কোনো আলাদা বিষয় নয়, কিন্তু ক্রস কাটিং বিষয় হিসেবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সাথে যৌক্তিকভাবে সন্নিবেশ করা হবে, যার প্রতিফলন অন্যান্য বিষয়েও থাকতে পারে। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? হ্যাঁ, বসো, সবাই বসো। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? পেশার রূপ বদল পড়িয়েছিলাম না? এটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরতে যাচ্ছি। আচ্ছা বলো তো, ভবিষ্যতে তোমরা কি হতে চাও? তুমি বলো। ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। আমার একটা স্বপ্ন যে আমি ডাক্তার হব। হ্যাঁ, ভবিষ্যতে সিমিন ডাক্তার হতে চাই। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আগামী স্বপ্ন। তাহলে আমরা আগামী স্বপ্ন পার্টি নিয়ে আলোচনা করবো আজকে, ঠিক আছে? তো তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাবে। তো ছবি নিয়ে আমরা যেটা চিন্তা করবো, আমাদের মাথায় যে শব্দগুলো আসবে, যে বাক্যগুলো আসবে, সাথে সাথে আমরা একটা কাগজে লিখে ফেলবো। সবাই কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও দেখি। দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ছবি দেখা যাচ্ছে। এটা কিসের ছবি মনে হয় তোমাদের? এটা দেখতে কিসের মতো? মানুষের মতো। ভেরি গুড। আচ্ছা, এই রোবট কি কাজ করতে পারে দেখি বলো তো। তুমি বলো শ্রেয়ান, রোবট কি কাজ করতে পারে? রোবট মানুষের মতন চিন্তা ভাবনা করতে পারে, মানুষের মতন বিভিন্ন কাজ করতে পারে, নিজের অভিব্যক্তিও প্রকাশ করতে পারে। ভেরি গুড। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বলো তো এটা কিসের ছবি মনে হয়? টাইম মেশিন। টাইম মেশিন। আচ্ছা, টাইম মেশিনের কাজ কি? আমরা কি করতে পারি টাইম মেশিন দিয়ে? যে যুগে আমরা যেতে চাবো সেই যুগেই চলে যেতে পারবো। মানে যে আমি 5 বছর আগে চলে যেতে পারি, আবার ভবিষ্যতের দিকেও চলে যেতে পারি। আমি নিজেকে 5 বছর পরে বা 10 বছর পরে কোথায় দেখতে চাই, সেটা টাইম মেশিনের মাধ্যমে অনায়াসে জানতে পারা যায়। এটা এমন একটা প্রযুক্তি যেটা সম্পর্কে আমরা হয়তো আজকের দিনে কল্পনা করতে পারছি না, কিন্তু একটা সময় এমন একটা যন্ত্র আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। থ্যাংক ইউ। 3D প্রিন্টার। এই 3D প্রিন্টার কি কেউ বলতে পারো? হ্যাঁ বলো।
শ্রেয়ান বলো। হ্যাঁ, 3D প্রিন্টিং হচ্ছে কোনো বস্তু ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। হ্যাঁ, এটি এমন একটি ডিভাইস যা যে কোনো বস্তু ত্রিমাত্রিকের রেপ্লিকা তৈরি করতে সক্ষম। ভেরি গুড, তোমাদের থেকে অনেক ধারণা আছে। এরপরের ছবিতে যাচ্ছি আমরা। এই ছবিটা কিসের মনে হয় তোমাদের? এটা একটা সবুজ শহর। বর্তমান সময়ে শহরগুলোর অবস্থা কীরকম? এখানে কোনো সবুজের চিহ্ন থাকে না, না? তো এখন এমন একটা প্রযুক্তি আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা আছে যেটার মাধ্যমে কৃত্রিমভাবে শহরকে সবুজ প্রান্তরে রূপান্তর করার সম্ভাবনা রয়ে গেছে। ঠিক আছে, আমরা এর পরের ছবিতে যাচ্ছি। এই ছবিটা দেখে কি মনে হয় তোমাদের? উড়ন্ত গাড়ি। এটা কি উড়ন্ত গাড়ি? হ্যাঁ, এটা আমাদের একটা স্বপ্নের প্রযুক্তি, মনে হয় না? আমরা যখন স্কুলে দেরিতে আসি আমাদের কি মনে হয়, ইস একটা যদি উড়ন্ত গাড়ি থাকতো, উড়ে উড়ে চলে যেতাম। হ্যাঁ, অনেক সময় আমাদের দেরিতে আসার জন্য পানিশমেন্ট হয়। হ্যাঁ, তখন মনে হয় যে একটু উড়ন্ত গাড়ি পেয়ে যেতাম, আমরা সব যানজট উপেক্ষা করে উড়ে উড়ে স্কুলে নির্দিষ্ট টাইমে চলে আসতে পারতাম। আসো এর পরের ছবিতে দেখি। এটা কিসের ছবি কেউ বলতে পারো? মহাকাশযান, যেটা বাংলাদেশ থেকে সরাসরি কোথায় চলে যাওয়া যাবে? মঙ্গল গ্রহে চলে যাওয়া যাবে। পৃথিবী গ্রহ, আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী নামক গ্রহে বাস করি। সেখান থেকে আমরা কোথায় চলে যাব? মঙ্গল গ্রহে। এটা হচ্ছে মহাকাশযান, এটা ব্যবহার করে আমরা মঙ্গল গ্রহে চলে যেতে পারি। এরপরের ছবি দেখি। এটা কিসের ছবি মনে হয়? উড়ন্ত মানব। ভেরি গুড। উড়ন্ত মানব হলে কি হবে? আমার কোনো গাড়িও লাগবে না, কিছু লাগবে না, আমি উড়ে উড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, ভেরি গুড। এরপরে এটা কি মনে হয়? উড়ন্ত শহর। ভেরি গুড, এটা হচ্ছে উড়ন্ত শহর। হ্যাঁ, আমরা জাহাজ দেখি, 2তলা জাহাজ, 3তলা জাহাজ পানিপথে চলে, কিন্তু এটা হচ্ছে কি উড়ন্ত শহর, পুরো শহর উড়ে যাবে। হ্যাঁ, কেমন মনে হয় তোমাদেরকে এগুলো? এই জিনিসগুলো তোমাদের কাছে কিরকম মনে হচ্ছে? মানে বিস্ময়কর, তাই না? আচ্ছা, আমরা যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলোর মধ্যে থেকে তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছে? না, আমার কাছে টাইম মেশিনটা সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে। টাইম মেশিনটা সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে। এটা জামিনের কাছে মনে হয়েছে, কিন্তু সবার কাছে কিন্তু এটা না। এক একজনের কাছে এক একটা মেশিন কি বিস্ময়কর। এখন তোমাদের যার কাছে যে যন্ত্রটি বেশি বিস্ময়কর মনে হয়েছে সেটা সম্পর্কে তুমি খাতায় লিখবে। হ্যাঁ, তোমাদের এটার জন্য 10 মিনিট সময় দিলাম। এটা তোমাদের একক কাজ, দলগত নয়। এটা তোমাদের একক কাজ, গ্রুপে বসার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনাগুলো তুমি লিখে দেবে। তুমি যাই চিন্তা করবে তাই লিখতে পারবে, কারণ ভবিষ্যৎ নিয়ে অসম্ভব বলে কোনো কিছু নাই। ভবিষ্যতে যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, আজকের দিনে যেটা উদ্ভট মনে হচ্ছে, কিন্তু একসময় সেটা বাস্তবে রূপ দেবে। আমরা আজকের দিনে যে যন্ত্রগুলো ব্যবহার করছি, একটা সময় কিন্তু আমরা এগুলো কল্পনাও করতে পারিনি, কিন্তু আজকের দিনে আমরা এটা ব্যবহার করছি। হ্যাঁ, যেমন ধরো লিওনার্দো দা ভিঞ্চি যখন মানুষ আকাশে উড়ে এক জায়গা থেকে এক জায়গায় যাবে এরকম চিত্র অঙ্কন করেছিলেন, তখন তার আশেপাশের লোকজন তাকে কি বলেছিলেন? মানে উদ্ভট চিন্তা ভাবনা। হ্যাঁ, কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? হেলিকপ্টার, উড়োজাহাজ, এগুলো কি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা এক স্থান থেকে এক স্থানে অনায়াসে যেতে পারছি। তাহলে ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুই কিন্তু একেবারে উদ্ভট বলা যাবে না। আজকের দিনে আমার উদ্ভট মনে হতে পারে, কিন্তু একদিন এটা বাস্তবে রূপ নেবে। হ্যাঁ, সেজন্য তোমার কাছে আজকে যেটা মনে হচ্ছে এই চিত্রগুলো নিয়ে তুমি তোমার ইচ্ছে মতো লিখতে পারো। ঠিক আছে? তোমাদের বিষয় নিয়ে তোমরা যে জিনিসটা আজকে লিখতে চলেছো এটার উপরে তোমাদের মূল্যায়ন হবে। আমি যাওয়ার সময় তোমাদের এই কাগজগুলো নিয়ে যাব। ঠিক আছে? আমি এটা পরে মূল্যায়ন করে তোমাদের তালিকায় তুলে নেব। তুমি তোমার সম্পূর্ণ নিজের চিন্তাভাবনাটাকেই এখানে তুলে ধরবে, কারো কোনো কিছু তুমি এখানে আনবে না, তোমার নিজস্ব চিন্তাটাই আসবে।
হ্যাঁ, এক একজনের চিন্তাটা এক এক রকম। এই বিস্ময়ের ব্যাপারটা সবার কাছে বিস্ময়ের আছে, ঠিক আছে, তবে বিস্ময়ের জায়গাটা কিন্তু সবার একরকম না। এখানে ভিন্ন ভিন্ন চিন্তা কাজ করবে তোমাদের। আর 3 মিনিট সময় আছে, এর মধ্যে শেষ করবে। শ্রেয়া লিখছো তো? লিখো। সিমরান লেখা হয়েছে? দ্রুত শেষ করো, দ্রুত। আমার মনে হয় তোমাদের লেখা শেষ হয়েছে, আমাদের সময়ও প্রায় শেষ। এখন তোমরা কি লিখেছো, তোমাদের চিন্তা ভাবনাটা আমরা সব দেখবো একসাথে। তবে এখন তোমরা একটা ছেলে এবং একটা মেয়ে এখানে এসে এটা একটু প্রেজেন্টেশন দিবে যে তুমি তোমার বিষয়ের জায়গাটাতে কি চিন্তা করেছো। দেখে আসো, প্রত্যাশা তুমি আসো। নমস্কার, আমার নাম প্রত্যাশা বড়ুয়া। আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার কাছে সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হচ্ছে টাইম মেশিন। কারণ আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটি বহমান। তাই ভাবতে অবাক লাগে যে মানুষ একদিন এই সময়কে নিজের আয়ত্তে আনবে, নিজের ইচ্ছা মতো অতীতে অথবা ভবিষ্যতে যাবে। প্রত্যাশার জন্য একটা হাততালি হবে। ছেলেদের মধ্যে টাইম মেশিন নিয়ে লেখো না, অন্য কিছু নিয়ে লিখেছো এরকম কেউ আছো? আসো, উঠে চলে আসো, কাগজটা নিয়ে আসো। আমার নাম সাওয়াদ। আমি লিখেছি উড়ন্ত গাড়ি। এটা আমার জন্য একটা কল্পনা, কিন্তু এটি হয়ে উঠবে একদিন বাস্তব। এটি হবে মজাদার, কিন্তু শুধু গাড়ি নয়, এখানে চারপাশে যা কিছু আছে সবই পরিবর্তন হয়ে উঠবে। আমাদের জীবন আধুনিক হয়ে উঠবে এবং আরামদায়ক হয়ে উঠবে। আমাদের জীবনকে উন্নত করবে। আমার জীবনে কোনো কষ্ট হবে না। তখন আমাদের জন্য সব কিছু সহজ মনে হবে। ভেরি গুড। ও অনেক সুন্দর করে লিখেছে, কিন্তু ওর চিন্তা ভাবনাটা খুব সুন্দর করে লিখে দিয়েছে যে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, আমাদের সব কিছু সহজ হয়ে যাবে, যে আমরা উড়ে উড়ে আসবো, কিন্তু কোনো জ্যামে পড়বো না, আমরা সহজে সঠিক সময়ে সব কাজ করার সুযোগ পাবো। ভেরি গুড। ওর জন্য একটা হাততালি হবে। দুজনেরটা শুনলাম। এখন তোমরা যা লিখেছো তোমার পাশের জনের সাথে শেয়ার করবে, প্রত্যেক দুজন। হ্যাঁ, যেমন ওর সাথে শেয়ার করবে, ও যেটা লিখেছে এটা ওরা দুজনে শেয়ার করবে, প্রত্যেকের পাশাপাশি দুজন। তবে আমরা কথা বলতে পারবো না, একদম ছোট করে, যেটা আমরা একটা ক্লাসরুমে আছি, আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা ছোট করে বলবো যাতে বিশৃঙ্খলা না হয়। তোমরা এটার জন্য সময় পাচ্ছ 5 মিনিট। হ্যাঁ, পাশাপাশি দুজন করো। তুমি ওর সাথে শেয়ার করো, তুমি ওর সাথে শেয়ার করো। আমাদের মাঝে মাঝে খুনসুটি হবে, কিন্তু আবার সবাইকে কি করতে হবে? একসাথে মিলে যেতে হবে। আমরা কাজের প্রয়োজনে সবাই কি করব? একে অন্যের সাথে সহযোগিতামূলক আচরণ করব, তাহলে আমরা সবাই শিখতে পারবো, ঠিক আছে? শেয়ার করবে মানে তোমার লেখাটা একই রকম হবে এমন না, ভিন্ন জিনিস। দুজনের আলোচনার মধ্য দিয়ে তোমার কাছে নতুন কিছু আইডিয়া চলে আসবে, এটাই। দেখি তোমরা কি করেছো। তাজমিন কি লিখেছো দেখি তো। দেখি বাহ, খুব সুন্দর হয়েছে। মেয়েরা তো অনেক সুন্দর সুন্দর আইডিয়া লিখেছো দেখি। এই মেশিন না, এখন তোমরা এটা শেয়ার করতে গিয়ে তোমাদের হয়তো মনে হয়েছে যে আমি কি কল্পনা করলাম বা আমি কি চিন্তা করলাম, আমার কাছে কি বিস্ময় লাগলো, এটাতে কী বা এসে যায়, আমি এমন কি করতে পারি না, তোমাদের কাছে এমনটি মনে হয়েছে কি না? কিন্তু আসলে তোমরাও পারো। হ্যাঁ, যারা করবে তারা তোমাদের মতোই মানুষ, তাদের চিন্তা ভাবনা, তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে তারাও এরকম পরিবর্তনগুলো আনবে। সেখানে হয়তো তুমিও একজন, ঠিক আছে? আমরা কোনো কাজ যখন একইভাবে করি সেটা কিন্তু ভিন্ন কিছু হয় না। হ্যাঁ, কিন্তু আমরা যখন একটা কাজকে ভিন্ন ভিন্নভাবে করি তখন আমরা এটার ভিন্ন ফল আশা করতে পারি।
ঠিক আছে? তাহলে আমাদের কাজগুলো কি করতে হবে, একটু ভিন্নভাবে করতে হবে। তাহলে আমরা একটু পরিবর্তন আনতে পারবো, ভিন্ন কিছু আশা করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের চিন্তা ভাবনা হবে যে সেরকম আমিও সেই পরিবর্তনের অংশীদার, আমিও কিছু করতে পারি। হ্যাঁ, এই যে বড় বড় প্রযুক্তির কথা বলা হচ্ছে, হয়তো একদিন আমিও ওই প্রযুক্তির নির্মাণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চলেছি। ঠিক আছে? আমাদের চিন্তা ভাবনাগুলো কি করতে হবে, প্রসারিত করতে হবে। আজকের দিনে যেটা আমার কাছে একদম কল্পনা, অসম্ভব কল্পনা মনে হচ্ছে, সেটা কি একদিন অসম্ভব থাকবে? থাকবে না। এখন তোমরা বলো, এই যে প্রযুক্তিগুলো আসছে এগুলো কি সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? চেষ্টার মধ্য দিয়ে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে এই পরিবর্তনগুলো একদিন আনা সম্ভব। এখন তোমরা বলো, এই যে প্রযুক্তিগুলো এগুলো সমাজের জন্য ভালো নাকি খারাপ? কোনটা ভালো বলো? এখানে যে প্রযুক্তিগুলো আমরা দেখেছি এগুলোর মধ্যে কোনটা সমাজের জন্য ভালো, সুফল বয়ে আনতে পারে? কোনটা? উড়ন্ত গাড়ি। কোনটা? উড়ন্ত গাড়ি। উড়ন্ত গাড়ি। আচ্ছা, এমন কোন যন্ত্র কি এখানে পেয়েছো যেটা ভবিষ্যতের জন্য ভালো হবে না? হ্যাঁ বলো, এখানে যে যন্ত্রগুলো আমরা দেখেছি, যে প্রযুক্তিগুলো দেখলাম, এখানে কোন প্রযুক্তিকে তোমার কাছে অন্যরকম মনে হয়েছে, এটা সমাজের জন্য হয়তো ভালো হবে না, এমন কি মনে হয়েছে? ম্যাম এটার মধ্যে ম্যাম টাইম মেশিনটা লেগেছে, কারণ টাইম মেশিনের মাধ্যমে মানুষ যদি আগে চলে যায়, এই কারণে মানুষ তার সাফল্য যদি আগে দেখে ফেলে সে চেষ্টা করবে না এবং তার কোনো রকম ইচ্ছে থাকবে না যে সে সাফল্য অর্জন করবে। হ্যাঁ, ভেরি গুড, ওর জন্য একটা হাততালি হবে। চমৎকার চিন্তা ভাবনা ওর। মানে টাইম মেশিনের মধ্যে দিয়ে যদি আমি জেনে যাই যে 10 বছর পরে আমি ডাক্তার হব, এখন তাহলে আমি কি করবো? যেমন সিমিন বলেছে ও ডাক্তার হতে চাই, হ্যাঁ, এখন ও টাইম মেশিন ব্যবহার করে জেনে গেল যে ও একজন সফল ডাক্তার হয়েছে, কিন্তু ও কি করলো? ও কোনো চেষ্টা করলো না। হ্যাঁ, ও হাত পা গুটিয়ে বসে থাকলো, ও সায়েন্স পড়লোই না। সেক্ষেত্রে কি ওর এটা কি সম্ভব হতে পারে? সেক্ষেত্রে একটু অন্যরকম কিছু হয়েও যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য টাইম মেশিনটা ব্যবহারটা হয়তো অন্যরকম কিছু হতে পারে। এটা ওর চিন্তা ভাবনা, আমরা হয়তো যেভাবে ভাবছি সেভাবে নাও হতে পারে। ঠিক আছে? এবার দেখি তোমাদের মধ্যে কে বলতে চাও, এখানে কোনটা তোমার কাছে বেশি কার্যকর হবে বলে মনে হয়? কোনটা আমাদের জীবনকে বেশি সহজ করে দেবে, বেশি সুন্দর করবে, এরকম মনে হয় কোনটি? ম্যাম উড়ন্ত মানব। উড়ন্ত মানুষ। হ্যাঁ, উড়ন্ত মানুষ, এটা বেরোলে তুমি কি করবে? এটা দিয়ে সহজে মানে রাস্তার মধ্যে জ্যামে না পড়ে সময়ের মধ্যে যে কোনো জায়গায় চলে যাওয়া যাবে। মানে আমাদের জ্যামে পড়ার বিষয়টাই থাকবে না, মানুষ তখন কি করবে? উড়ে উড়ে তার গন্তব্যে পৌঁছে যাবে, আর তো গাড়িও লাগবে না। ঠিক না? এখন আমাদের কি দেখা যায়, একটা মানুষের জন্য একটা কার চলে, রাস্তাটা ব্লক হয়ে যায়, অনেকগুলো মোটর গাড়ি রাস্তার উপর চলে। হ্যাঁ, সেই জন্য বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। আর যখন উড়ন্ত মানব হবে তখন কি হবে? এই যানজট আর থাকবে না। ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে প্রযুক্তিগুলো, এগুলো কোনগুলো বর্তমানে প্রচলিত আছে আর কোনগুলো ভবিষ্যতের বলো তো? বর্তমানে আছে কোনটা? রোবট। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা বলি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, এটা কি? এটা হচ্ছে রোবট। হ্যাঁ, তাহলে এখানে কিছু জিনিস আছে বর্তমানে, আবার কিছু ভবিষ্যতে সম্ভাবনা নিয়েই আছে। এমন কিছু প্রযুক্তি রয়ে গেছে যেগুলো ভবিষ্যতে আসবে। ঠিক আছে? এখন তোমরা কি করবে? ভবিষ্যৎ নিয়ে তোমাদের যে কল্পনা, হ্যাঁ, এই যে প্রযুক্তিগুলো সম্পর্কে জানলা, বিষয়গুলো শেয়ার করলা, এইগুলো তোমরা 2 মিনিটে একটা গল্প তৈরি করবে। সেই গল্পটা তুমি রচনা লিখেও করতে পারো, একটা চিত্র এঁকে করতে পারো, আর একটা কবিতার মাধ্যমেও দেখাতে পারো, একটা গান রচনার মধ্য দিয়েও দেখাতে পারো। ঠিক 2 মিনিটে তোমরা এটা করবে। এখন তোমরা যে কাজটা করেছো, সবাই কাগজগুলো তুলে লিডার আমাকে এসে কাগজগুলো জমা দেবে। হ্যাঁ, এগুলোর উপরে আজকে তোমাদের মূল্যায়ন। প্রত্যেক গ্রুপের লিডার তোমরা এই কাগজগুলো তুলে আমাকে জমা দিয়ে দিবে। সবাই নাম রোল নাম্বার লিখে রাখো। আর তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সবাই একটু লিখে নাও। এটা 40 বছর পর তোমার এলাকাকে তুমি কি অবস্থায় দেখতে চাও, আর 10টি বাক্যে লিখে আনবে। দেখি সবাই কাগজগুলো আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ।
দেখি দিয়ে দাও সবার নাম রোল নাম্বার লিখেছো তো? এই ধর নাও দেখি। তোমাদের যে কাজটা দিয়েছি আগামী দিন তোমরা এটা সুন্দরভাবে করে আনবে, ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো, ঠিক আছে? শুভকামনা রইল সবার জন্য।